সকালের প্রথম চা আর সঙ্গে গুড মর্নিং। মধুবন্তী এখন সব এক চুটকিতে করে ফেলছে, ছবি এক চুটকিতে, চাও আজকে এক চুটকিতে হয়ে গেল। চা নিয়ে বসার আগে ফ্রেন্ডস একবার সিচুয়েশনটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ মধুবন্তী তিনজনের চা নিয়ে এসছে, আর শেষ চ্যাটার্জি বসেছে এক ঝুড়ি পটল নিয়ে, অনেকগুলো পটল যার পুরো খোসাটা তোলা হচ্ছে না, ওই সবুজ অংশটা তুলে নিচ্ছে। গতকাল কাচিনি বলে আজকে একদম ফার্স্ট আওয়ারে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম, হয়ে গেল বাবা একটা বড় কাজ। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কিন্তু আজকে আমার গুড মর্নিং একদম না, সকালটা ঠিকভাবেই শুরু হয়েছিল। শেষ চ্যাটার্জি পুরো পটলটা পুরো কাটা মানে হয়ে গিয়ে শেষ মুহূর্তে এত বিভৎসভাবে হাত কেটে ফেলেছিল, কি বলবো, মানে গোটা ঘর এক বালতি রক্ত। সেই সব দেখার পরে শরীর এতটাই খারাপ হয়ে গেছে, কি বলবো, আর কিছু রান্নাবান্না কিছু করবো বলে মনে হচ্ছিল না। তবে শেষ চ্যাটার্জিই আমাকে জোর করে মানে এনার্জি দিয়ে শুরু করেছি, আজকে আমি ওদেরকে করে দিচ্ছি। সেই জন্য মানে রুটি পরোটা করার কথা ছিল, কিছুই করলাম না। আমার তো মঙ্গলবার, ওদের একটু ম্যাগি করে দিচ্ছি। কোনো রকমে ওদেরকে ওই ম্যাগি আর এই সবজি কটা কেটেছি, বটি বার করেছি। আজ হয়তো ফ্রেন্ডস কোনো রান্নাই আমি শেয়ার করতে পারবো না, মানসিক অবস্থা বেশ খারাপ। তো হয়ে গেলে রান্নাগুলো আমার মনে থাকলে অবশ্যই দেখিয়ে দেবো। কী হবে বলে দিই চলো। এই যে পটলটা, এটা আমার ভর্তা করব, আর এই যে সবজিগুলো কেটেছি এগুলো দিয়ে আমি করব পাঁচমিশালি। এইটা নিরামিষই আর ওটা আমিষ। এটা মধুবন্তীর মাছ রান্না হবে, শেষ চ্যাটার্জির রান্না করা আছে। এতটা মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে, আমি ফ্রেশ হতে যাইনি। এত রক্ত এত রক্ত, আবার গাটা না কাঁপছে, যা রক্ত। আমি ভয়ে চিৎকার করে জিজ্ঞাসা করছি, তোমার কি ইকোস্প্রিন এখনো চলছে নাকি, মানে কাটাতে এত রক্ত। তখন বলছে না, কেন চলবে না, ডাক্তারের কাছে ছুটতে হবে এক্ষুনি। ইকোস্প্রিন চললে রক্ত তরল পড়ে দেয়, গোটা ঘর রক্ত দেখে আমার এখনো ভেতরটা আমার থরথর করে কাঁপছে, চোখের সামনে ওটা ভাসছে। বুঝতেই পারছো ফ্রেন্ডস, আজকের ব্লগটা ভালো হবে না, কিন্তু তোমরা যাই হোক করে দেখো, এরপর নিশ্চয়ই একটা ভালো ব্লগ দেবো কদিন বাদে। সেদিন বাঁধাকপির ভর্তা করেছিলাম, রুক্মিণী তুমি আমাকে মনে পড়ালি পটলের ভর্তার কথা, আর শুনেই শেষ চ্যাটার্জি বললো হ্যাঁ হ্যাঁ পটলের ভর্তা করো। আসলে সব রকম ভর্তাই আমার বাড়িতে ভালো চলে। শুকনো লঙ্কাটা খড়িয়ে না তুলে নেব। এটা হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম চা মধুবন্তীর আর শেষ চ্যাটার্জির। এরপর আমি খাবো। আজকে তো আমি ব্রেকফাস্ট করিনি, করবো না, মঙ্গলবার, শেষ মঙ্গলবার এটা। অন্যদিন আমি প্রথমে ওই ব্রেকফাস্টের জায়গায় অল্প একটু ছাতু গুলে খাই, আজকে সেসব আর কিছুই হয়নি, একেবারে দুধ চা খাবো। এই তেলটুকুতেই 1 বাই 1 সব নেড়ে নেবো। মেন তো এখানে ইনগ্রিডিয়েন্টস রসুন, কটা কাঁচা লঙ্কাও দেবো, একটু পেঁয়াজ দিচ্ছি, আর পটলটাকে এখানে দিয়ে হালকা নুন দিয়ে ভাপিয়ে নেবো, দেখাবো। চলো, রসুন আর কাঁচা লঙ্কাটা আমার ফ্রাই হয়ে গেল। এরপর আছে কালো জিরে, পেঁয়াজ আর পটলটা এর মধ্যেই ঢাকা দিয়ে আমি নুন দেবো, আস্তে আস্তে ভেপে যাবে। এটা সেদ্ধ করে নিয়েও করা যায়, আর ভাপিয়ে নিয়েও এরকমভাবে তেলে জলে ভাপিয়ে নিয়েও করা যায়। এই যে অল্প তেল আছে এতেই হবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন, পেঁয়াজটা অনেকে কাঁচা মাখাও খায়, এর রকমারি করে করা যায়।
কালো জিরে, মেন হচ্ছে রসুন আর কালো জিরে। বাস বাস বাস, হাতে জল লেগে যাবে, ওগুলো আমি করতে পারবো। দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ? গোটা হাত ভালো করে এখনো রক্তটা মোছানোও যায়নি, প্রচুর প্রচুর রক্ত। সিএস চ্যাটার্জি এত কষ্ট করে চা করলো, সেটা আর ভিডিও নেওয়া হলো না। ও আমাকে জিজ্ঞেস করলো চা খাবে, আমি বললো হ্যাঁ চা তো খাবোই। তো এই যে চা, চলো চিয়ার্স। এই দেখো, সেই কালো জিরে দিয়ে যে পটলের সবজি করি সেই রকমই, তবে প্রত্যেকবার পটলের খোসা তুলি তো, এটা হচ্ছে গিয়ে শুধু গাঢ় সবুজ রঙের যে ওপরের খোসাটা, সেটাকে ভোঁতা ছুরি দিয়ে চেঁচে দেওয়া, সমস্ত জলটুকু উবে গেছে। তোমরা ইচ্ছে করলে এর ভেতরে গুঁড়ো লঙ্কা, ধনে, হলুদ সব কিছু দিতে পারো। আর আমি ভর্তা করলে কোনো মশলাপাতি দিই না, ওই মশলাটা যেটা ভাজলাম এটাই এবারে বাটবো। আজকে যদি ফ্রেন্ডস সিএস চ্যাটার্জির হাত কেটে যাওয়ার পরে রক্তটা তোমাদেরকে দেখাতাম না, তোমরা ভয় পেতে, কেউ 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 কেঁদেও ফেলতে। মানে এত রক্ত হাত কেটে যাওয়াতে আমি তো ভয়ে চিৎকার করে উঠেছি যে তোমার কি এখনো ইকোস্প্রিন চলে নাকি? আগে একটা পিরিয়ডে অনেক কাল আগে 15-16 সালে ইকোস্প্রিন চলেছিল, তারপর ডাক্তার ওটা চেক টেকের পরে এক একটা ওষুধ বন্ধ করে তো বন্ধ করে দিয়েছে, এটাই জানতাম। তো যাই হোক, বললো যে না ইয়ে করেছে, না ইকোস্প্রিন নয়। পুরি বাবা রে, এত রক্ত, মানে হাত পা কাঁপছিল গো আমার। 5 মিশাইটা দেখাবার কিছু নেই ফ্রেন্ডস, 5 ফোড়ন, শুকনো লঙ্কা এসব দিয়ে চা পাবো খান। এই আগের সপ্তাহতেই করেছি, আগের সপ্তাহের মঙ্গলবারেও করেছি, এই সপ্তাহের মঙ্গলবারেও আমি করছি। হয়ে গেলে ফাইনাল লুকস দেবো। কী কী সবজি দিয়েছি সেটা একটু বলে দিই। এখানে আছে তোমার রাঙা আলু আছে, কচু আছে, গাজর দিয়েছি, আর কুমড়ো দিয়েছি। এটার ভেতরে সমস্ত শক্ত আনাজগুলো রয়েছে। আর ওইখানে রয়েছে তোমার ঝিঙে, বরবটি, একটু ফুলকপি, মূলো নেই সেই জন্য ওই মূলোর সাবস্টিটিউট হিসেবে একটু ফুলকপি, আর দিয়েছি বেগুন। এই দিয়েই করব। ভেতরটা এখনো কিন্তু আমার কাঁপছে, ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমি। যেসব ছেলেদের আড্ডা ফাড্ডা থাকে না, তাদের ভালো আফটার রিটায়ারমেন্ট একটু গল্প গাছা করে। আর যাদের থাকে না এই ব্যাপারটা, তাদের খুব কষ্ট ঘরে বসে থাকা, শুধু বসে থাকতে তারা পারে না। বন্ধুকে পটল খাওয়ানো যায় না, তাই আজকে এই বুদ্ধি। আর জানো তো ফ্রেন্ডস, আমি বাথরুমেও ঢুকিনি ফ্রেশ হতে, সব যেন কিরকম আমার থমকে গেছে। হিন্দুস্তান পাকিস্তান জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছি। আর একটি কথা, মিশো থেকে কেউ কিচ্ছু কিনো না। মিশোর জিনিস 2 পয়সা সস্তা বলে কিনবে, বা সেটা 500-600 টাকার জিনিস তোমার 2 মাসও যাবে না। এই যে এইটা যেটা দেখতে পাচ্ছ, যে এই সেটটা পরে আছে, ওর প্যান্ট ফেটে গেছে, ফেলে দিতে হবে। প্যান্টটা তো আমি পাকিস্তান করে আর একটা অন্য প্যান্ট বার করে পরেছি। চলো ফ্রেন্ডস, জামা কাপড় মেলা হয়ে গেছে, আর জুলি তাড়াতাড়ি চলে আসছে, আর এক বেলার জন্য আসছে, মানে গতকাল থেকে জয়েন করেছে। সিস্টারে যে এখন খুব বড়ি খেতে শিখেছে, আগে যেগুলো খেত না এখন সেগুলো খেতে ভালোবাসছে। 5 ফোড়ন আর হিং, এই হচ্ছে ভর্তাটা। এতক্ষণে ঠান্ডা হলো, ভর্তা নয় মানে ভর্তার মেটেরিয়ালগুলো।
আসলে আমার হাত কাটলে কিন্তু আমি অতটা চিন্তা করতাম না, কারণ আমি জানি ওর মধ্যেই জল লাগবে, নুন লাগবে, তেল লাগবে, ঠিক সেরে যাবে। কিন্তু সিএস চ্যাটার্জির সুগার আছে, আর কতগুলো কাজ থেকে না ওকে আটকানো যায় না। মনে হচ্ছে হয়ে গেছে, দেখাই দাঁড়াও ফোকাস দিচ্ছি। এই যে আর একবার নেড়ে দেবো স্প্যাচুলা দিয়ে, নিয়ে আর একটা ঘুরিয়ে দেবো। ওই দেখো মধুবন্তী এক্সারসাইজ শেষ করে আবার কোনো ড্রয়িং করছে, পেন্টিং, ড্রয়িং না। মধুবন্তীর অবস্থা, হয়তো কিছুই নাই পাবো, তবুও আমি নিয়ম করে পেন্টিং করে যাব, হয়তো কিছুই নাই পাবো। এই ভর্তাটা ঢেলে দিই, ওরা দুজনে আজকে এটা এতটা শেষ করতে। কাঁচি করে কথাটা কেটে গেল। 5 মিশালি সব তো আনা ছেড়েছি, কাঁচা লঙ্কা ছাড়িনি, কাঁচা লঙ্কা ছেড়ে দিই। আসলে ফ্রেন্ডস বলতে চেয়েছিলাম ভর্তা অনেকটা হয়েছে, ওদের দুজনের মতন বার করে বাকিটা লক বক্সে ঢুকিয়ে দিলাম। এখন ভাবছি যে ভিতরে খিচি খিচি রইল নাকি, মানে পটলের দুটো একটা বীজ একটু পাকা ছিল, বাকিগুলো সবই খুব কচি বীজ ছিল। মধুবন্তীর মাছটা আমি ম্যারিনেট করছি, নুন, হলুদ, একটু বেসন আর সোয়ানা মশলা, লেবুর রস দেওয়া থাকে, সেজন্য পর্যাপ্ত পরিমাণে মশলা দিলে আর নুন দিতে হবে না। আমি অল্প মশলা দিলাম, তাই জন্য অল্প নুন দিয়েছি। আজকের এখনকার করা কাজ, যেহেতু ফ্রেন্ডস মনটাও ঠিক নেই আর জুলি তাড়াতাড়ি আসছে কাজ করতে, সেই জন্য নিজের কাজ হরকানোর দিকেই মনটা ছিল। শেয়ার করার কথা একদম মাথা থেকে বেরিয়ে গেছে, অনেক কিছু কাজই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না। কমপ্লিট। এখন এগুলো সব উপরে তোলা আছে ফ্রেন্ডস, কারণ জুলি ঘর পুছবে। বাসনগুলো মুছে তুলতে তুলতে বলি, আগে বলেছিলাম কিন্তু ওগুলো থাকলে ব্লগ অনেক লম্বা হয়ে যাবে, তো আমি কাজই করে দিয়েছি। সেটা হচ্ছে গিয়ে আমাকে সুসু, পটি, বমি এগুলো পরিষ্কার করতে দাও, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু রক্ত আমি দেখতেও পারি না, মানে ভীষণ, মানে একটা কি বলবো, হাত পা কাঁপে। জীবনের দুটো ভয়ঙ্কর ঘটনা আমার মাথা থেকে কখনো বেরোয় না, মাথায় আসে আর আমি জোর করে করে তাড়াই। একটা হচ্ছে গিয়ে আমার মায়ের অ্যাক্সিডেন্ট, হেভি বডি মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট, আর দ্বিতীয়টি হচ্ছে গিয়ে আমার রায়নুর মানে সাইকেল চালাতে গিয়ে বাইসাইকেলে, তখন প্রথম নতুন শিখছে, অ্যাক্সিডেন্ট করে দুধের দাঁত পড়ে যাওয়া, তাতে সেই যে রক্ত। আর আজকের এটা হচ্ছে গিয়ে 3য় নম্বর। আমি খুব খুব কষ্ট পেয়েছি, মাথাটা একদম না ধরে বোঝা হয়ে আছে। হাজার কিসিমের বেসন ব্যবহার হয়, বেরোয়, আর সেগুলো রাখার জায়গাও প্রত্যেকটা ডিফারেন্ট। এই একটা কিচেনে আমার ধরে না, বাইরের ওই দিকের কিচেনেও যেতে হয়। এটা 1 নম্বর, এইটা 2 নম্বর, ইলিশ মাছ 3 নম্বর। গাক গাক টিভি চলছিল, তো আমি নয়েজ রিমুভার দেওয়াতে শেষ চ্যাটার্জির গলা এরকম হয়ে গেল। আর মধুবন্তীর দুটোই ফার্স্ট, সেটার মধ্যে একটা হচ্ছে ফিশ ফ্রাই আর একটা হচ্ছে ভর্তা। টেবিল ক্লথটাও রক্তে ভরেছিল, ওটা আমি চেঞ্জ করে দিলাম। আপাতত হাতের কাছে এই টেবিল ক্লথটা পেলাম, এটা খুব পাতলা হয়ে গেছে, স্লিপ করে, তো এইটাকেই ডবল ভাঁজ দিয়ে আপাতত পেতে দিলাম। দেখা যাক, আবার হয়তো 2-3 দিনের মধ্যেই এটাকে তুলে ফেলতে হবে।
এই মুহূর্তে ফ্রেন্ডস আমার সব কিছু হয়ে গেছে, স্নান, ঘরের ঠাকুরকে দেওয়া, আর ঘরের ঠাকুরের প্রসাদই আমি তুলে নিয়ে এসেছি, আর সেইগুলোই আমি খাবো। আর ওরা জোরসে টিভি চালিয়ে দিয়ে এসি চালিয়ে বিশ্রাম নিচ্ছে। এটাই হচ্ছে শেষ মঙ্গলবার। তো আচ্ছা করে আমি ফল আর মেখে খেয়ে নেবো, কারণ এই ফলারটি আমার খুব প্রিয়। আগে আরও প্রিয় ছিল, এখন তো দাঁতগুলো একটু সেন্সিটিভ হয়ে যাওয়ার জন্য মুড়িটা সেই হাফ চিমড়ানো হয়ে আমাকে কষ্ট দিচ্ছে। কিন্তু কি করা যাবে, মুড়ি প্যাকে গলিয়ে আমি খেতে পারি না। ফ্রেন্ডস, ফলার রেডি। এবার আমি বসে পড়বো আর একটু ছোটো বাটিতে একটু নিরামিষ তরকারি নেবো, সন্দেশও নেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ব্লগ। তাহলে ফ্রেন্ডস এবার বসে যাই, টাটা।